আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গুপ্ত হত্যার সংখ্যায় উত্তরসূরি ঠিক করেন খামেনি, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। আসুন বিস্তারিত দেখি। ইরান ইসরায়েল সংঘাতের সময় প্রচারিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ভাষণ তেহরানের একটি টিভি পর্দায় 18 জুন 2025 প্রকাশিত হয়। ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তি ব্যবহার করছেন না, কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে সেনা কর্মকর্তারা ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করছেন। নাম প্রকাশ না করার শর্তে ইরানের 3 কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, দেশের শীর্ষ নেতাদের কেউ নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায়, সেজন্য খামেনি বিকল্প নেতৃত্বে একটি তালিকা তৈরি করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজে নিহত হলে যাতে দ্রুত উত্তরসূরি নির্বাচন করা যায়, এজন্য তিনি 3 জন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন দিয়েছেন। 86 বছর বয়সী খামেনির আশঙ্কা, ইসরায়েলের বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করতে পারে, তাই সর্বোচ্চ নেতা বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত মজলিসে খবরের রহবারি বা নেতৃত্ব নির্ধারণে বিশ্লেষকদের পরিষদকে তিনি আগেভাগেই বলে দিয়েছেন যেন তারা তার দেওয়া নামের মধ্যেই থেকে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হয়। ইসরায়েল চলমান হামলাকে 1980 বা 88 সালের ইরান ইরাক যুদ্ধের পর, আপনারা জানেন যে ইরাক ইরান যুদ্ধ হয়েছিল আগে, তো যাই হোক, ইরাক ইরান যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আগ্রাসন বলে মনে করে তেহরান। 13 জন ভোররাতে থেকে শুরু হওয়া হামলা, এর মধ্যে রাজধানী তেহরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই 8 বছরের যুদ্ধেও হয়নি, ভাবা যায়। তবে হামলার প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে ইরান। এখন তারা প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলের সামরিক স্থাপনা হাইফা, তেল শোধনাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত এনেছে ইরান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে। সংঘাতের এ পর্যায়ে ইরানের রাজনৈতিক নেতৃত্ব এখনও দৃশ্যমান কোনো মতবিরোধ নেই। সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়া এখনও কার্যকর রয়েছে। দেশটির আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং